নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো রৌনক প্রোডাকশনে আজকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে, কেনাকাটি করতে, একটু আনন্দ করতে। সবাই মিলে সব কিছুই একসঙ্গে করা হবে আর কি। তো এখন আমরা এই মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে যে আমাদের হাওড়া থেকে যে গঙ্গারতলার যে মেট্রোটা আছে সেইটা আমাদের সেটা দেখা। তো সেটার জন্যই আমরা এখন চলে এসেছি দমদম মেট্রো স্টেশনে। মেট্রোর জন্য অপেক্ষা করছি। মেট্রো চলে এসেছে, এখন দরজা খোলার অপেক্ষায়। দরজা যখন খুলবে আমরা ঢুকবো ভেতরে। তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড, আমরা কেউই যাইনি দেখতে, ফার্স্ট টাইম যাচ্ছি। গঙ্গার তলা দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কীরকম আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো চলুন এবার আমরা এই যে মেট্রোর ভিতরে ঢুকে পড়েছি। বেশ বাইরে গরম ছিল ভীষণ, মেট্রোতে ঢুকে একটু আরাম পাওয়া গেল। এবার আমি একটু এই বাইরে থেকে একটুখানি ক্যাপচার করছিলাম। আর আমাদের রৌনকের তো অলওয়েজ অনেক কোয়েশ্চেন থাকে, এটা কি, সেটা কি, ওটা কি। তো যা করার তাই করছে। বাবাকে দরজার সামনে নিয়ে চলে গেছে, বাবা এটা কি, ওটা কি জিজ্ঞাসা করছে। তো চলুন এরকম করতে করতে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে এসে মেট্রো স্টেশনে আমরা একটা মানে দারুণ, হাওড়া স্টেশন না, এটা মনে আমরা স্প্ল্যানেটে নামলাম। স্প্ল্যানেট থেকে আমরা হাওড়ার উদ্দেশ্যে আর কি মেট্রো ধরবো। তো স্প্ল্যানেটে এসে ওখানে এসে দেখলাম স্টেশনে প্ল্যাটফর্মে একটা নতুন জিনিস, মানে যে চেনে না তারও কোনো অসুবিধা হবে না যে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে মানে মেন রোডে ওঠার, মানে সবার জন্য একটা করে ফুটপ্রিন্ট দিয়ে রেখেছে। তো আমরা একটা পুলিশকে জিজ্ঞাসা করাতে সে বলল যে এই ফুটপ্রিন্ট দেখে দেখে একদম আপনারা চলে যান, একদম ঠিক জায়গায় পৌঁছে যাবেন। তো সত্যি তাই আমরা ওটা দেখেই একদম ঠিক মতো একদম রাস্তায় মেন রোডে উঠে এসেছি। এবারে ওখান থেকে আমরা চলে এসেছি। এবারে আমরা যে হাওড়ার যে মেট্রোটা সেটাতে উঠবো। তো সেটার জন্য অপেক্ষা করছিলাম, এখনও আসেনি আর কি। তো সেখানে আমরা আবার একটুখানি মজা করছিলাম, একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানানোর জন্য একটু ভিডিও করছিলাম সবাই মিলে। তো ওই যে রৌনক দাঁড়িয়ে রয়েছে, দেখছে চলে এসছে, আমাদের মেট্রো চলে এসেছে। এখন আমরা উঠবো, দরজা খুললেই আমরা ঢুকবো আর কি। তো ভীষণ এক্সাইটেড আমরা যাওয়ার জন্য। রৌনকও ভীষণ এক্সাইটেড গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় কীরকম লাগে। আপনারা কে কে গেছেন আমাদের একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যাঁ, আপনাদের কেমন লেগেছে, আপনাদের এক্সপিরিয়েন্সও কমেন্টে জানাবেন। কে কে গেছেন বা কে কে যাননি সেটাও বলতে পারেন, কবে যাবেন আমাদেরকে জানাবেন। আমরা আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমরা মেট্রোতে উঠে পড়েছি। এই যে ব্লু লাইট যেখানে আছে সেখান থেকে শুরু হচ্ছে, আর সেই জায়গাটা হচ্ছে মেন, মানে সেখানটা হচ্ছে আমরা একদম গঙ্গার তলায় রয়েছি, জলের তলায়। এই যে ব্লু লাইট জ্বলছে, আমরা ভীষণ এক্সাইটেড। ওখান থেকে যাওয়ার সময় খুব খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস টু বিশ্বজিৎকে জিজ্ঞাসা করছিলাম, ও আসলে এই প্রজেক্টটা একটু কাজ করেছে, ডকুমেন্ট কন্ট্রোলারে ও ছিল আর কি। তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগছে, তুমি এটায় কাজ করেছো, এখন এটাতে যাচ্ছ, কেমন লাগছে। ও বললো ভালোই লাগছে, আনন্দ লাগছে, অ্যাজ ইউজুয়াল যেরকম লাগে। তো চলুন এরকম করতে করতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এবার আমাদের একটুখানি খিদেও পেয়ে গেছে, ঘুরতে ঘুরতে অনেকক্ষণ বেরিয়েছি। তো সেই দুপুর 12টার সময় আমরা বাড়ির থেকে বেরিয়েছি। তো এখানে হাওড়ায় এসে আমরা একটু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি অল্প কিছু। এই বোনকে জিজ্ঞাসা করলাম, তিতলিকে জিজ্ঞাসা করলাম যে তুই কী খাবি। ও একটা কেক নিল, আর আমরা একটা ওই পানির বাটার মশলা ওগুলো একটা নিলাম। তো ওইগুলোই আমরা বসে একটু সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। একটু খাওয়া দাওয়া করে এরপরের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের স্প্ল্যানেট যাওয়া। সেখান থেকে গিয়ে একটু কেনাকাটি করার খুব ইচ্ছা আছে, পুজোর আগে বুঝতেই তো পারছেন একটু জামাকাপড় কেনাকাটির ব্যাপার আছে। তো সেখানে আমরা যাওয়ার আগে আমরা একটু এখানে রেস্ট করে নিচ্ছি, একটু খাওয়া দাওয়াও করে নিচ্ছি। আর রৌনকের হাতে ওটা দেখতে পাচ্ছেন, এটা একটা ইন্টারেস্টিং খেলনা, আমি কোনোদিন দেখিনি। ও দোকানে দেখে আমাকে বললো যে মা এটা খাবো, তো ওটা কিনলাম। জিনিসটা কি সুন্দর, এরকম ওপেন অ্যান্ড শাট করা যায়, ভেতরে একটা লজেন্স আছে। তো বেশ ভালো লাগলো দেখে জিনিসটা। তো যাই হোক, আমরা এবার আস্তে আস্তে চলে যাচ্ছি স্প্ল্যানেটের দিকে। তো বিশ্বজিৎ বলল যে চলো তোমরা সবসময় তো গাড়িতেই যাও, আজকে আমরা হাওড়া স্টেশনে হাওড়ার ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো। তা আমি প্রথমে আমি তো যেহেতু কোনোদিন যাইনি ব্রিজের উপর দিয়ে হেঁটে, আমি বললাম দূর, এত দূর কে হেঁটে হেঁটে যাবে, আমার ভালো লাগছে না, বাসে করেই চলো। তো বলছে না চলো, তোমার গেলে ভালো লাগবে। তো ওর কথাতে আমরা সবাই মিলে হাওড়া ব্রিজের ওপর থেকে হাঁটতে শুরু করি। হাঁটার পরে এত সুন্দর লাগলো জায়গাটা,
মানে বলে বোঝানোর না। হ্যাঁ, মানে এত হাওয়া আর গঙ্গার জল দেখতে দেখতে, মা গঙ্গাকে দেখতে দেখতে আমরা হাঁটছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই যে তালাগুলো দেখছেন না, এই তালাগুলোর কিন্তু একটা বিশেষত্ব আছে। মানে এটা শুনেছি যে যারা প্রেমিক প্রেমিকা থাকে, যারা থাকে তারা নাকি এখানে মানে মনে করে যে এখানে তারা যদি তালা দিয়ে চাবিটা যদি গঙ্গায় ফেলে দেয় তো তাদের বন্ধন অটুট থাকে। তো এটা নাকি শুনেছি, এরকম আমি সত্যি আমি জানি না সত্যি কি না, এরকম অনেকেই আছে বিশ্বাস করে এরকম করেন। তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছিলাম যে দেখুন তালা। তো আমরা ওখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে প্ল্যানেটে চলে এসেছি বাজারের দিকে। আমরা একটু কেনাকাটিও করে নিচ্ছি। এই যে আমার একটা টপ নিচ্ছিলাম, তারপরে ছোট বোন ছিল, ছোট বোনের জন্য কিনলাম, তারপরে আমার ছেলের জন্য মা কিনে দিল, বোনের ছেলের জন্য কিনলাম। তো আমাদের কেনাকাটি মোটামুটি কমপ্লিট। আমরা এবার বেরিয়ে পড়েছি ওখান থেকে। বেরিয়ে খুব গরম লেগে গেছিলো, প্রচণ্ড গরম ছিল সেদিনকে, প্রচণ্ড গরম ছিল। তো আমরা সেজন্য বেরিয়ে আইসক্রিম খেলাম, আমরা সবাই মিলে একটু গলাটা ভেজালাম, আইসক্রিম খাওয়া দাওয়া করে তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে আসার পরে শিয়ালদা স্টেশনে আসার পরে আমরা ওখানে সবাই মিলে খুব খিদেও পেয়ে গেছিলো, সবাই মিলে আমরা রোল খেলাম। সেটা আমাদের মা খাইয়েছিল রোলটা। তো আমরা ওখান থেকে রোল টোল খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। এই যে রোল বানাচ্ছে, এখান থেকে রোল দিল, আমরা খেলাম। এই যে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো এখন বাড়ি ফেরার পালা। সারাদিন অনেক ঘুরেছি, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর বলতে ভুলবেন না কিন্তু আপনারা কারা কারা গেছিলেন এই হাওড়ার ওখানে যে গঙ্গার তলার যে মেট্রোটা, আপনারা কারা কারা গেছিলেন বলতে ভুলবেন না কিন্তু, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো চলুন, আমরা ব্যারাকপুরে নেমে পড়েছি। মা বাপিদের যাওয়ার পালা অন্যদিকে, আমাদের যাওয়ার পালা অন্যদিকে। তো তাদেরকে টাটা করে বাই বাই করে আমরাও চলে গেলাম, তারাও চলে গেল, টাটা।